तो कैसे हैं आप? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ড্রামা সবুজ। এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত ছবি প্রিয়তমা। দেশের সিনেমা হলগুলিতে সফল ব্যবসা করার পর আমেরিকার কিছু সিনেমা হলে রিলিজ করা হয় প্রিয়তমা। রীতিমতো সেখানে আগুন ধরিয়ে দিল প্রিয়তমা। তো আমেরিকা থেকে প্রিয়তমা মুভিটি কত টাকা ইনকাম করলো তা নিয়ে আজকের ভিডিও। তো আজকের ভিডিওটি বিস্তারিত দেখুন, তাহলে পুরোপুরি সবকিছু জানতে পারবেন। চলেন ভিডিওটি শুরু করা যাক। উত্তর আমেরিকার বাজারে মুক্তির প্রথম সপ্তাহে আয়ের দিক দিয়ে বাংলাদেশের সিনেমাগুলির মধ্যে হাওয়ার পরেই স্থান করে নিয়েছে শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত সিনেমা প্রিয়তমা। প্রথম 3 দিনের আয়ে এই অবস্থান ছিল চতুর্থ স্থানে। এই তথ্য প্রকাশ করেছে কানাডা ও আমেরিকার পরিবেশক স্বপ্ন স্কোয়াগা এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব। এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, প্রিয়তমার প্রথম সপ্তাহের রিপোর্ট দেখে সত্যি চমকে গেছি। তিনি বলেন, এতগুলো প্রাইম লোকেশন ছাড়াও মুক্তি পেয়ে প্রিয়তমা যখন প্রথম 3 দিনে $44,000 গ্রাস করলো, খুবই অবাক হয়েছিলাম তখন। তবে এরপর চতুর্থ দিনে যা হলো সেটা অবিশ্বাস্য। শুধু অবিশ্বাস্য বললে ভুল হবে, খুবই অবিশ্বাস্য। সপ্তম দিনে ছবিটির আয়ের হিসেব দিয়ে এই পরিবেশক জানান, প্রথম সপ্তাহে শেষে প্রিয়তমার আয় দাঁড়িয়েছে $84,000। উত্তর আমেরিকায় প্রথম সপ্তাহের আয়ের বিবেচনায় এটি বাংলাদেশ সিনেমা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চকারী আয় করা সিনেমা। আয়ের পেছনে সবচেয়ে বেশি অবদান দুটি মাল্টিপ্লেক্সের কথা বিশেষভাবে উল্লেখ করেন অলিউল্লাহ সজীব। তিনি জানান, নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স থেকে প্রিয়তমায় এক সপ্তাহে সর্বোচ্চ আয় করেছে। থিয়েটারে প্রথম সপ্তাহে ছবিটি আয় $37,000। অন্যদিকে কানাডার টরন্টোতে সিনেপ্লেক্স এগলিংটন থেকে ছবিটি এক সপ্তাহে আয় করেছে $11,500। শিগগিরই $1,00,000 আয় করবে প্রিয়তমা, এমন আশাবাদ করতে দেখা যায় স্বপ্ন স্কোয়াগের প্রেসিডেন্টকে। প্রসঙ্গত, কানাডা আমেরিকার 42টি স্ক্রিন মুক্তি পেয়েছে প্রিয়তমা। এদিকে কমস্কার সূত্রে জানা যায়, দ্বিগুণের বেশি মোট 86 হলে মুক্তির পর প্রথম সপ্তাহে হাওয়া আয় করেছিল $2,71,000। সিনেমাটি 5 সপ্তাহ পর্যন্ত চলেছিল থিয়েটারে। 70+ থিয়েটারে মুক্তি পেয়ে পরান প্রথম সপ্তাহে আয় করে $82,000। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এমন নতুন নতুন ভাইরাল নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।